শ্রীকৃষ্ণের জয়। আপনাদের সকলকে পৌষ পুত্রদা একাদশীর অগাধ শুভেচ্ছা। প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন পৌষ পুত্রদা একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যাবশ্যক। এটি এক বিশেষ একাদশী যাকে সন্তান দায়িনী একাদশী বলা হয়। সকল মা বোনেরা এই উপবাস পালন করেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত দরকারি, কারণ এই বছর 2025 সালে একাদশীর সঠিক তারিখ নির্ধারণ নিয়ে বিভ্রান্তি রয়েছে। অনেকেই বলছেন 30 তারিখে পালন করুন, গুগলও সেই পরামর্শ দিচ্ছে, আবার কিছু মানুষ বলছেন 31 তারিখে পালন করুন। এই ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন একাদশীর উপবাস কখন পালন করা উচিত, শাস্ত্র কি বলে, নিয়ম কি বলে, একাদশীর সঠিক নির্ধারণ কিভাবে করবেন। অতএব আসন্ন পৌষ পুত্রদা একাদশী এর উপবাস শাস্ত্র অনুযায়ী 30 তারিখে করা কি যথাযথ হবে নাকি 31 তারিখে? এই একাদশীর উপবাস কিভাবে পালন করতে হবে, নিয়ম কি, কিভাবে খাবার গ্রহণ করতে হবে, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, শুভ মুহূর্ত কখন, পূজার সময়সূচি, পারণ কখন করা উচিত, সন্তান লাভের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ, কি কি উপায় করা যায়, সমস্ত শাস্ত্রসম্মত তথ্য এই ভিডিওতে জানানো হবে। আপনারা যদি ভিডিওটি সামান্য হলেও উপকারী মনে করেন, অনুগ্রহ করে লাইক করুন এবং সম্ভব হলে শেয়ার করুন, কারণ একাদশীর উপবাস সকলেই পালন করেন, কিন্তু সঠিক তথ্য সকলের কাছে পৌঁছয় না। আমাদের চ্যানেলটি ধর্মীয় জ্ঞান প্রচারের জন্য নিবেদিত এবং আমাদের লক্ষ্য সবসময়ই মানুষদের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, যাতে তারা সঠিকভাবে উপবাস পালন করে তার পূর্ণ সুফল ভোগ করতে পারে। যখন আপনি এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেবেন, তখন তারা যখন এর সুফল পাবেন, তার পুণ্য আপনার কাছেও পৌঁছবে। ভগবান নারায়ণ বলেন, যত বেশি এই উপবাস সংক্রান্ত তথ্য প্রচার ও প্রকাশ করা হবে, ততই কল্যাণ হবে। তাই এটি অবশ্যই ফরওয়ার্ড করুন। আপনার উপবাস সফল ও ভগবান নারায়ণের অনুগ্রহ প্রাপ্তির জন্য কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীহরি অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনি দেখছেন অমৃত কথা, ধর্ম সংক্রান্ত একটি প্রতিষ্ঠিত চ্যানেল। আমরা এখানে সকল উপবাস এবং উৎসবের সঠিক শাস্ত্রসম্মত তথ্য প্রদান করি। জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা অনুযায়ী আমরা জানাই কোন তারিখে কি পালন করতে হবে, কিভাবে করতে হবে, নিয়ম কি এবং কোন ভুল এড়াতে হবে। আপনি যদি সকল উপবাস ও উৎসবের শুদ্ধ শাস্ত্রসম্মত তথ্য নিয়মিত পেতে চান, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সদস্য হিসাবে যুক্ত করুন এবং ঘণ্টার চিহ্নে চাপ দিন। যখন আপনি সদস্য হওয়ার বোতামে চাপবেন, তখন সেখানে একটি ঘণ্টার প্রতীক দেখা যাবে, সেটিতেও অবশ্যই চাপ দেবেন। তবেই আপনি আমাদের সমস্ত দৃশ্যবস্তু নিয়মিত পাবেন, নচেত বহু গুরুত্বপূর্ণ তথ্য আপনার অগোচরে থেকে যাবে। আসুন প্রিয় দর্শকবৃন্দ, জ্ঞানের এই যাত্রা শুরু করি। আজ আমরা জানব পুত্রদা একাদশী কবে পালিত হচ্ছে এবং কোন দিনে এই উপবাস পালন করা সর্বাধিক শাস্ত্রসম্মত। পাশাপাশি জানব এই ব্রত কিভাবে যথাযথ নিয়মে পালন করতে হয়। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। সাধারণত এই একাদশী জানুয়ারি মাসে পড়ে, কিন্তু এই বছরে তা ডিসেম্বর মাসেই উপস্থিত হয়েছে। আগামী বছরে এটি অনেক দেরিতে পালিত হবে, কারণ তার পরের বছরে একটি অতিরিক্ত মাস সংযুক্ত হচ্ছে। শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রানুসারে যারা নিষ্ঠার সঙ্গে এই একাদশীর উপবাস পালন করেন, তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, ধনলাভ হয়, লক্ষ্মীর কৃপা লাভ হয়। যারা নিঃসন্তান দম্পতি অথবা যারা ধন, সম্পদ ও পুত্র লাভের কামনায় এই একাদশীর উপবাস করেন, তারা সন্তানের আশীর্বাদ লাভ করেন। অতএব সকল মা ও বোনেরা যারা সন্তান কামনা করেন, তাদের অবশ্যই শাস্ত্রসম্মত নিয়ম মেনে এই একাদশী পালন করা উচিত। এবার আসুন একাদশীর উপবাসের নিয়মগুলি জেনে নিই। প্রিয় দর্শকবৃন্দ, এই একাদশীর নিয়ম শুরু হয় উপবাসের একদিন আগে, অর্থাৎ দশমী তিথি থেকে। শাস্ত্রে বলা হয়েছে দশমী তিথিতে কেবল একবার আহার গ্রহণ করতে হবে এবং সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ খাদ্য গ্রহণ করা আবশ্যক। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। রসুন, পেঁয়াজ প্রভৃতি খাদ্য উপবাসের একদিন আগে থেকেই পরিত্যাগ করতে হবে। যারা মাংসাহার বা মাদক পান করেন, তারা উপবাসের একদিন আগে থেকেই তা সম্পূর্ণভাবে বন্ধ করবেন। উপবাসের একদিন আগে তামা বা তামার পাত্র ব্যবহার বন্ধ রাখতে হবে। দশমী তিথিতে মধু গ্রহণও নিষিদ্ধ। দশমী ও একাদশী উভয় দিনেই মধু গ্রহণ করা যাবে না। একদিন আগে মুসুর ডাল ও সবুজ শাক আহার করবেন না। সেই সঙ্গে উপবাসের একদিন আগে মাথা ধোয়া আবশ্যক। এছাড়াও ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। ব্রহ্মচর্যের নিয়ম 3 দিন ধরে পালন করতে হবে, দশমী তিথি থেকে দ্বাদশীর পারণ সম্পন্ন হওয়া পর্যন্ত। আমি পূর্বেও বহুবার উল্লেখ করেছি, ব্রহ্মচর্যে কোনো প্রকার ত্রুটি থাকা চলবে না।
শুদ্ধতা, সাত্ত্বিকতা ও সিদ্ধি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা যখন শুদ্ধ ও শান্তচিত্তে ভগবানের আরাধনা করি তখনই ভগবান আমাদের কৃপা প্রদান করেন। অতএব একাদশীর সময় এই সকল নিয়মের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। শুদ্ধতার দিকে দৃষ্টি রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে এবং এই বিধানগুলির যথাযথ অনুসরণ করে দশমী তিথি অতিবাহিত করতে হবে। একাদশীর দিন ভোরে সূর্যোদয়ের পূর্বেই নিদ্রা ত্যাগ করুন। ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানান্তে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এরপর আপনার দৈনন্দিন পূজা সম্পন্ন করুন। যেহেতু আপনি পৌষ মাসের মাহাত্ম্য শ্রবণ করছেন, সেই অনুযায়ী আপনার গৃহের মন্দিরে অথবা অন্য পবিত্র স্থানে ভগবানের পূজা অর্চনা করুন। স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পরে সংযমের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন। লক্ষ্য রাখবেন, একাদশীর দিনে সাধারণ দাঁতের মঞ্জন বা দন্তমঞ্জন দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এতে লবণ বা বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যা উপবাস ভঙ্গ করে। তাই বিশেষ উপবাসের জন্য নির্ধারিত মঞ্জন ব্যবহার করবেন, নতুবা কোনো মঞ্জন বা দন্তমঞ্জন দ্রব্যই ব্যবহার করবেন না। যদি উপবাসের জন্য নির্দিষ্ট মঞ্জন থাকে, কেবল সেটিই ব্যবহার করবেন। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী হল রলি, মৌলি, পাতা, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। নৈবেদ্য অর্থ ভোগ। নৈবেদ্য হিসাবে আপনি হলুদ রঙের মিষ্টান্ন অথবা ফল, মিশ্রি কিংবা বাতাসা নিবেদন করতে পারেন। এছাড়াও যজ্ঞসূত্র অবশ্যই সংগ্রহ করতে হবে। লবঙ্গ ও এলাচ কমপক্ষে 4টি করে নিতে হবে। পানের পাতার ক্ষেত্রে 2টি পাতা প্রয়োজন, একটি আজকের পূজার জন্য এবং অন্যটি আগামীকালের পারণ পূজার জন্য। আপনি মিষ্টি পাতা নিতে পারেন। গুলকন্দ অত্যন্ত উত্তম, বাড়িতে থাকলে তা ব্যবহার করুন। এছাড়া লবঙ্গ, এলাচ, সুপারি সংগ্রহ করবেন এবং অবশ্যই কর্পূর আনবেন, কারণ এটি পুত্রলাভের বিশেষ উপায় হিসেবে অর্পণ করা হবে। যারা সন্তান কামনা করেন তাদের জন্য এটি একটি বিশেষ সাধন পদ্ধতি। পরবর্তীতে পূজার সময় আমি এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এই সমস্ত উপকরণ একত্রে প্রস্তুত করে রাখবেন। পঞ্চামৃত স্নানের জন্য যা যা প্রয়োজন: কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মনে রাখবেন, মধু সম্পূর্ণ নিষিদ্ধ। সমস্ত উপকরণ একত্র করে পূজাস্থলে রাখুন। একটি চৌকি স্থাপন করুন এবং একটি তামার লোটা নিন। লোটায় প্রথমে সামান্য গঙ্গাজল দিন, তারপরে স্বচ্ছ জল ভরুন। এরপর সমস্ত উপকরণ এবং পূজাস্থলে সেই জল ছিটিয়ে দিন। এতে পূজাস্থান পবিত্র হবে এবং উপকরণগুলিও শুদ্ধ হবে। জল ছেটানোর সময় নিম্নলিখিত মন্ত্র পাঠ করবেন: ওং পবিত্রা পবিত্রা সর্বাঙ্গবস্থং স্বাহা। এরপর ভগবানের প্রতিষ্ঠা করবেন। চৌকির ওপর হলুদ অথবা লাল বস্ত্র বিছিয়ে নিন। তার উপর ভগবানের ছবি অথবা মূর্তি স্থাপন করুন। ভগবানকে প্রতিষ্ঠা করার পরে ঘিয়ের প্রদীপ সরাসরি হাতে রাখবেন। তেল দিয়ে প্রস্তুত প্রদীপ উল্টো হাতে ধরবেন এবং তার বিপরীতে ধূপ স্থাপন করবেন। এরপর একটি ছোট লোটা, গ্লাস অথবা অন্য কোনো পাত্র নিন যাতে কিছুটা জল থাকবে। সেই লোটার জল থেকে প্রতিটি মন্ত্র পাঠের সময় 2 ফোঁটা করে জল গ্রহণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে 6 মাসা জল ব্যবহার করতে হলে এভাবেই প্রতিটি মন্ত্রে 2টি করে নেওয়াই যথাযথ নিয়ম। 6 মাসার সমান প্রায় 6 ফোঁটা জল হবে। এই জলই আচারমণি রূপে ব্যবহৃত হবে। দশমী তিথিতে শয়নে যাওয়ার পূর্বে ভালোভাবে দাঁত পরিষ্কার করবেন। নিশ্চিত করবেন মুখে কোনো খাদ্যের কণা যেন অবশিষ্ট না থাকে। মুখ সম্পূর্ণরূপে পরিষ্কার রাখার পরই শয়নে যাবেন। একাদশীর দিনে স্নান ও শুদ্ধ বস্ত্র ধারণ করার পর একাদশীর উপবাস পূজা সম্পন্ন করবেন। পূজার জন্য আপনার কাছে যা যা থাকা প্রয়োজন তা হল ভগবান শ্রী হরির ছবি অথবা মূর্তি। মূর্তির ক্ষেত্রে লাড্ডু গোপাল ব্যবহার করতে পারেন। শালিগ্রাম থাকলে তা রাখতে পারেন, অথবা আপনার কাছে যে ছবি বা মূর্তি আছে সেটিই ব্যবহার করবেন। মূর্তি স্থাপনের জন্য একটি কাঠের চৌকি ব্যবহার করবেন। চৌকির উপর বিছানোর জন্য লাল অথবা হলুদ বস্ত্র ব্যবহার করবেন। প্রত্যেক মন্ত্রপাঠের সময় জল গ্রহণ করতে হবে। প্রথমে ডান হাতে জল নিন এবং হাত ধুয়ে নিন। এরপর আচারমণি সম্পন্ন করবেন। ওম মাধবায়া নমঃ, জল হাতে নিয়ে পান করুন। ওম কেশবায়া নমঃ, জল পান করুন। ওম নারায়ণায়া নমঃ, জল পান করুন। ওম ঋষিকেশায়া নমো নমঃ। এরপর হাত ধুয়ে নিন। হাত ধোয়ার পরে কপালে তিলক ধারণ করুন এবং হাতে মৌলি বাঁধুন। তারপর পূজা আরম্ভ করুন। ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন করুন এবং ধূপ জ্বালান।
উপবাস পূজার সংকল্প গ্রহণ করার জন্য ডান হাতে জল নিন। দক্ষিণা হিসেবে ন্যূনতম একটি 1 টাকার মুদ্রা রাখবেন। ইচ্ছা অনুসারে আরও রাখতে পারেন। এরপর 3 বার উচ্চারণ করুন, ওম শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তারপর নিজের নাম, গোত্র, অবস্থানস্থল, বাড়ির নম্বর, এলাকা এবং শহরের নাম উল্লেখ করে নিম্নলিখিত সংকল্প বাক্য উচ্চারণ করুন। পৌষ মাসের শুদ্ধপক্ষের পুত্রদা একাদশীতে আয়ু ও স্বাস্থ্য, সুখ সম্পৃক্তি, ধন ও লক্ষ্মী প্রাপ্তি এবং সন্তান প্রাপ্তির কামনায় একাদশীর উপবাস ও পূজার কথা শ্রবণ করে আমি সংকল্প গ্রহণ করছি, আমি শ্রী বিষ্ণুর শরণাগত হলাম। যাদের ইতিমধ্যেই সন্তান রয়েছে এবং যারা আর সন্তান কামনা করেন না, তারা সন্তান প্রাপ্তি অংশটি উচ্চারণ করবেন না। বাকি অংশ সকলের জন্য প্রযোজ্য। সংকল্প সম্পন্ন করার পর ভগবানের পূজা আরম্ভ করুন। ভগবানের সামনে একটি পাত্র রাখুন। যদি আপনার কাছে মূর্তি থাকে তবে সেটিকে একটি থালিতে স্থাপন করুন, যাতে যথাযথভাবে স্নান করানো যায়। ভগবানকে প্রথমে পদ্ম, অর্ঘ্য ও আচারমণি নিবেদন করা হয়। একটি চামচ জল নিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। মূর্তি থাকলে ভগবানের চরণে সেই জল নিবেদন করবেন। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে 1 চামচ জল পদ্মরূপে অর্পণ করুন। পদ্ম অর্পণের পর ভগবানের চরণে জল দিয়ে প্রক্ষালন করুন। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। এই মন্ত্রে অর্ঘ্যরূপে জল অর্পণ করুন। একটি পাত্রে 1 চামচ জল রাখুন। মূর্তি থাকলে ভগবানের চরণে সেই জল অর্পণ করুন। যদি মূর্তি থাকে তবে শঙ্খ ব্যবহার করে জল অর্পণ করুন। এরপর ভগবানের জন্য আচারমণি রূপে 1 চামচ জল গ্রহণ করুন। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। এই মন্ত্রে আচারমণি রূপে জল অর্পণ করুন। এরপর আচারমণির জল অর্পণের পর ভগবানের স্নান করান। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। স্নানের জন্য জল অর্পণ করুন। স্নানের পরে পঞ্চামৃত দ্বারা ভগবানের স্নান করানো হবে। পঞ্চামৃত প্রস্তুত করুন। কাঁচা দুধ, দই, ঘি, চিনি ও গঙ্গাজল একত্রে মিশিয়ে ফুলে স্পর্শ করিয়ে ভগবানের কাছে অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। পঞ্চামৃত অর্পণ করুন। যারা মূর্তিতে পূজা করছেন তারা পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান করান। তারপরে শুদ্ধ জল দিয়ে পুনরায় স্নান করান। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। শুদ্ধ জল দিয়ে স্নান করান। লোটায় জল নিন অথবা শঙ্খে জল ভরে মূর্তিতে স্নান করান। স্নানের পরে মূর্তিতে সুন্দরভাবে পুষ্প ও বস্ত্রসহ স্থাপন করুন। এরপর ভগবানের কাছে বস্ত্র অর্পণ করবেন। মৌলির একটি অংশ কেটে বস্ত্ররূপে অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী বাল দামোদরায় নমঃ। বস্ত্র অর্পণ করুন। তারপরে যজ্ঞসূত্র ভগবানের কাছে অর্পণ করুন। যজ্ঞসূত্রে রৌলি ও কুমকুম দিয়ে তিলক অঙ্কন করুন। ওম ভূর্ভুবশ্রী বাল দামোদরায় নমঃ। যজ্ঞসূত্র অর্পণ করুন। এরপর ইত্র গ্রহণ করুন, ফুলে লাগিয়ে ভগবানের কাছে অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। ইত্র অর্পণ করুন। ভগবানে তিলক অর্পণ করুন, রৌলি, কুমকুম প্রভৃতি দ্বারা। ওম ভূর্ভুবশ্রী বালস্বরূপ দামোদরায় নমঃ। গন্ধ অর্পণ করুন। ভগবানের চরণে ফুল অর্পণ করুন। মালা থাকলে ভগবানের গলায় পরিয়ে দিন। ওম ভূর্ভুবশ্রী দামোদরায় নমঃ। ফুল অর্পণ করুন এবং মালা পরান। মালা পরানোর পরে ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন। পূজার শুরুতে প্রজ্বলিত ধূপ ও প্রদীপের প্রতি মন নিবদ্ধ রাখুন। প্রদীপ স্থাপন করার সময় ভগবানের আসনের ওপর কিছু রাখুন, ফুল, গম অথবা অন্যান্য পূজা সামগ্রী। কখনোই সরাসরি মাটিতে প্রদীপ রাখবেন না। এরপর ভগবানের উদ্দেশ্যে ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন। ওম ভূর্ভুবশ্রী দামোদরায় নমঃ। ধূপ অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী দামোদরায় নমঃ। প্রদীপ প্রদর্শন করুন। এরপর ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করুন। নৈবেদ্য হিসাবে মিষ্টান্ন থাকলে মিষ্টান্ন, মিশ্রি থাকলে মিশ্রি, ফল থাকলে ফল অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী বাল দামোদরায় নমঃ। নৈবেদ্য অর্পণ করুন।
নৈবেদ্য অর্পণের পরে জলাচরণের জন্য 1 চামচ জল গ্রহণ করে ভগবানের কাছে অর্পণ করুন। ওম ভূর্ভুবশ্রী বাল দামোদরায় নমঃ। জল আচারমণি রূপে অর্পণ করুন। এরপর তামুল, পুঙ্গি ফল, পাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, 1টি সুপারি এবং সামান্য কর্পূর গ্রহণ করুন। সমস্ত উপকরণ 2 হাতে নিয়ে একত্রে ধারণ করুন। যারা সন্তানের কামনায় এই পুত্রদা একাদশীর উপবাস পালন করছেন, তারা ভগবান দামোদরের কাছে আন্তরিক প্রার্থনা নিবেদন করুন। ভগবানের শিশু রূপে মন নিবদ্ধ করুন এবং এই প্রার্থনা করুন, হে দামোদর, হে ভগবান কৃষ্ণ, হে বাসুদেব, আজ আমি পুত্রদা একাদশীর উপবাস ও পূজা পালন করছি। এই পূজার মাধ্যমে আপনি আমাকে সন্তান লাভের আশীর্বাদ প্রদান করুন। সন্তানের কামনা পূরণের উদ্দেশ্যেই আমি এই উপবাস পালন করছি। দয়া করে এই তামুল, পুঙ্গি ফল ও পাতা গ্রহণ করুন। ওম ভূর্ভুবশ্রী বাল স্বরূপ দামোদরায় নমঃ। তামুল অর্পণ করুন। এরপরে শুভ দান হিসাবে যা অর্পণ করতে চান তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। সবশেষে 2 হাত জোর করে ভগবানের চরণে নমস্কার নিবেদন করুন। এবার একাদশীর কথা ও ইতিহাস শ্রবণ করুন। কথার সঙ্গে অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। আরতি সমাপ্তির পরে শাস্ত্রসম্মত বিধি অনুসারে দিন অতিবাহিত করুন। ব্রহ্মচর্য পালন করুন, কাউকে কষ্ট দেবেন না, কোনো অন্যায় কাজ করবেন না, ক্রোধ সংযত রাখুন, কটু বা অশোভন বাক্য ব্যবহার করবেন না। গৃহে শান্তি বজায় রাখুন। যেহেতু আজ গৃহে ভগবানের অধিষ্ঠান, তাই কোনো কলহ বা বিবাদে লিপ্ত হবেন না। সন্ধ্যায় কীর্তনের মহৎ ফল রয়েছে, অবশ্যই কীর্তন করুন। রাত্রিকালীন জাগরণেরও অপরিসীম মাহাত্ম্য আছে, জাগরণ পালন করুন। এই 2 বিষয় নিয়েই আমি ভিডিও আপলোড করি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভক্ত ইচ্ছা করলে নৃত্য ও গানের মাধ্যমে মৃদঙ্গ, ঢোল, তবলা বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তন করতে পারে। আর যারা এইভাবে কীর্তন করতে সক্ষম নন, তারা আমার পাঠ শ্রবণ করে বা আমার পাঠের মাধ্যমে কীর্তনের সমান ফল লাভ করতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে সমস্ত পাঠ শ্রবণ করাই, যা শুনলে কীর্তনের পূর্ণ ফল প্রাপ্ত হয়। রাত্রিকালীন জাগরণের সময় এই পাঠ শ্রবণ করুন, তাতে জাগরণের পূর্ণ ফল লাভ করবেন। এই ভিডিওটি ব্যবহার করুন। জাগরণের সময় অন্তত রাত 2টা পর্যন্ত জাগ্রত থাকুন। খাদ্য গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র ফলাহার গ্রহণ করবেন। সন্ধ্যাবেলায় ফল আহার করা উচিত, দুধ গ্রহণ করতে পারেন। এছাড়া অন্য কোনো খাদ্য গ্রহণ করবেন না। লবণ ও মরিচ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার প্রশ্ন আসে, একাদশীর উপবাস কখন শুরু হবে? প্রিয় দর্শকবৃন্দ, এই একাদশী হল পৌষ মাসের শুক্লপক্ষ একাদশী। এই তিথি শুরু হবে 30 তারিখ সকাল 7:51 এবং শেষ হবে 31 তারিখ সকাল 5টা পর্যন্ত। অনেকে লক্ষ্য করছেন যে ইউটিউব বা গুগলে 30 তারিখে উপবাস শুরু করার কথা দেখানো হচ্ছে, কিন্তু যদি 30 তারিখে উপবাস করা হয় তবে সেই দিনের সকালটি পড়ছে দশমী তিথিতে, কারণ সূর্যোদয় হচ্ছে সকাল 7:18, যা দশমী তিথির মধ্যেই। একাদশী তিথি শুরু হচ্ছে সকাল 7:51, অর্থাৎ সূর্যোদয়ের সময় একাদশী উপস্থিত নয়। শাস্ত্রেও স্পষ্টভাবে বলা হয়েছে, দশমী বেদযুক্ত একাদশী কখনোই পালন করা উচিত নয়। এটি সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। যে ব্যক্তি দশমী বেদযুক্ত একাদশী পালন করে সে নরকগামী হয়। যখন এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে একাদশী তিথি 2 দিনে বিস্তৃত হয়, তখন দশমী বেদ পরিহার করে দ্বাদশী বেদ গ্রহণ করতে হয়, অথবা দ্বাদশীর সঙ্গে যুক্ত করে একাদশী পালন করতে হয়। সেই কারণেই একাদশী 31 তারিখে পালন করাই সর্বোত্তম। 30 তারিখে কখনোই পালন করবেন না। যদি কেউ 30 তারিখে পালন করে তাকে অবশ্যই নিবৃত করুন, কারণ এটি শাস্ত্রবিরুদ্ধ ও পাপস্বরূপ। আমি পূর্বে অন্তত 5-6টি পুরাণের উদ্ধৃতি সহ ভিডিও প্রকাশ করেছি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কখন ও কিভাবে একাদশী পালন করা উচিত। সমস্ত নিয়ম অনুসরণ করে 31 তারিখের একাদশী একমাত্র শুদ্ধ ও গ্রহণযোগ্য। পূজার জন্য শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 5:15 পর্যন্ত। এই সময়কাল প্রায় 3 ঘন্টার, যা অত্যন্ত উৎকৃষ্ট। এই সময় পূজা করতে পারেন। যেহেতু দিনটি বুধবার, তাই পালন করবেন বৃহস্পতিবার 1 তারিখে। সূর্যোদয় থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পালনের সময় থাকবে, যা অত্যন্ত কল্যাণকর। এই সমস্ত তথ্য সম্পূর্ণরূপে শাস্ত্রসম্মত নিয়ম অনুসারে প্রদান করা হয়েছে। যদি আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তবে মন্তব্য বাক্সে লিখে জিজ্ঞাসা করতে পারেন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ শুদ্ধ ও শাস্ত্রসম্মত তথ্য মানুষের কাছে পৌঁছালে তবেই আমাদের ধর্মের সঠিক প্রসার সম্ভব। সত্য ও প্রকৃত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। জয় শ্রীকৃষ্ণ।